হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম স্টিকার ভিসা। আমাদের সাথে আছে নাইম স্যার। আজকে আমরা বিভিন্ন দেশের ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। সাউথ আফ্রিকার নেক্সট যে ক্যাটাগরি হলো স্টুডেন্ট ভিসা। অনেক রিলেটিভ সাউথ আফ্রিকায় থাকে, তো তারা চাচ্ছেন যে তাদের ফ্যামিলি মেম্বার অথবা রিলেটিভ কাউকে সাউথ আফ্রিকার ভিসায় নিয়ে যেতে। তো এই ক্ষেত্রে আমরা কি সাপোর্ট করি? আচ্ছা। সাউথ আফ্রিকার ক্ষেত্রে আ সাধারণত এখানে ২ টা ব্যাপার আছে। প্রথমত হচ্ছে যে আ মোস্ট অফ দ্যা কেসেস সাউথ আফ্রিকাতে যারা থাকেন, আ উনারা হচ্ছে বাংলাদেশী যারা আত্মীয়স্বজন আছে স্টুডেন্ট ভিসাতে নিয়ে যান। কারণ স্টুডেন্ট ভিসাতে যাওয়ার পর ওখানে স্টুডেন্ট ভিসা পরবর্তীতে এক্সটেন্ড করা যায়। স্টুডেন্ট ভিসাতে ক্রিটিক্যাল স্কিল ওয়ার্ক পারমিট করা যায় বা অন্যান্য পারমিটে কনভার্ট করা যায় পড়ালেখা শেষ হওয়ার পর বা সাধারণত তো ইন্ডিয়া থেকে ২ বছরের ভিসা দেয়। তো ওই ভিসা পাওয়ার পর পরবর্তীতে হচ্ছে আবার স্টুডেন্ট ভিসাতে এক্সটেন্ড করা সাউথ আফ্রিকার হোম অফিস থেকে, হোম অ্যাফেয়ার্স থেকে। ওইটাও সহজ হয়। আরেকটা ব্যাপার হচ্ছে সাউথ আফ্রিকার কিছু ইউনিভার্সিটি আছে। যেমন টপ লেয়ারের ইউনিভার্সিটিগুলো যদি আমি বলি, ইউনিভার্সিটি অফ উইটওয়াটারস্ট্যান্ড, ইউনিভার্সিটি অফ স্টেলেনবোশ, ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকা যেটাকে ইউনিসা বলে সংক্ষেপে। ইউনিভার্সিটি অফ কেপটাউন আছে। এইগুলো ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এ কিন্তু ১ম 300 to 600 ইউনিভার্সিটির মধ্যে। আমরা মনে করি যে আফ্রিকান টেরিটরির কোনো ইউনিভার্সিটি এটা হয়তো ভালো হবে না। বাট এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়াটাও হচ্ছে ইটস মোর অর লেস ভাগ্যের ব্যাপার। কারণ বাংলাদেশ থেকে আপনার আ ইটস লাইক ইউ আর গোইং টু স্টাডি ইন অক্সফোর্ড। হ্যাঁ? সো খুবই টাফ এবং অনেকেই আছে আমি আমি যাদেরকে চিনি বা প্রিভিয়াসলি আমরা প্রসেস করেছি যে উনারা সাউথ আফ্রিকার এই ধরনের ইউনিভার্সিটিতে সরাসরি গিয়ে পড়ালেখা করছে। কারণ তাদের পড়ালেখার মান খুবই ভালো। এটাও তো আমরা অনেকে জানি না। এখন যারা ইউনিভার্সিটিতে যেতে চান, তাদের ক্ষেত্রে একটা ১ম রিকোয়ারমেন্ট হচ্ছে আ সাকোয়াটা বা সাকোয়া সার্টিফিকেটটা নেওয়া। এটাকে বলে SAQA, সাউথ আফ্রিকান কোয়ালিফিকেশন অথরিটি। ওদের কাছে একটা সার্টিফিকেশন নিতে হবে। অনলাইনে এপ্লাই করে সার্টিফিকেশন নিতে হয়। তারা মেইনলি ফার্স্ট এ দেখেন যে আপনি যে বাংলাদেশে অনার্স বা মাস্টার্স করেছেন, সেটার কোয়ালিফিকেশন এর ইকুইভ্যালেন্সি সাউথ আফ্রিকার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে কিনা। ফর এক্সাম্পল, আপনি ৪ বছরের অনার্স করেছেন। সেটা সাউথ আফ্রিকার ৪ বছরের অনার্সের সাথে ম্যাচ করে কিনা। মানে এনকিউএফ লেভেল এখানকার অনার্স লেভেল ৮, তাদেরটাও লেভেল ৮। সো ২ টা ম্যাচ করে কিনা। অনেক সময় দেখা যায় তাদের অনার্স লেভেল ৮, মাস্টার্স লেভেল ৯, পিএইচডি লেভেল 10 তাদের অনার্স অনুযায়ী বাংলাদেশেরটা লেভেল 8 না, লেভেল 7। সো তারা কোয়ালিফাই করে না মাস্টার্সের জন্য। তো কারণে আগেই সাকোয়া সার্টিফিকেট করতে হয়। তারপরে IELTS এর প্রয়োজন হয়। এগুলো হচ্ছে ইউনিভার্সিটির ক্ষেত্রে। এগুলো রিগোরাস ইউনিভার্সিটির হচ্ছে অ্যাডমিশন প্রসেস ফলো করে যদি উনারা চান্স পান। কারণ ওখানকার টিউশন ফি বা খরচগুলো হচ্ছে ইউরোপের মতো। সো ইউনিভার্সিটিতে যারা যেতে চান, তাদের ক্ষেত্রে এই পুরো প্রসেস ফলো করতে হবে। সবার ক্ষেত্রে হয়তো এটা সম্ভব হয় না। কারণ অনেকে ফ্যামিলি নিয়ে যান। সবার ক্ষেত্রে ইউনিভার্সিটিতে পড়ারও দরকার হয় না। অনেকে চিন্তা করেন যে আমরা ওখানে যাওয়ার পরে ২ বছর ৬ মাস থেকে শুরু করে ৩ বছরের ডিপ্লোমা কোর্স করব। তারপরে ওখানে বিভিন্ন অফিসগুলোতে আমরা জব করব, করে ক্রিটিক্যাল স্কিল পারমিট কাজ করব। দ্যাট ক্যান ডু। এবং আ সাউথ আফ্রিকার বিভিন্ন কলেজ আছে যারা আ হচ্ছে আপনার আ এডুকেশন সাউথ আফ্রিকা মানে সাউথ আফ্রিকার এডুকেশন মিনিস্ট্রির সাথে অ্যাফিলিয়েটেড। তারপরে সাউথ আফ্রিকার আরো বেশ কিছু হচ্ছে গভর্নিং বডি আছে এডুকেশনের ক্ষেত্রে, তাদের সাথে অ্যাফিলিয়েটেড। সব কলেজ কিন্তু অ্যাফিলিয়েটেড না। সো যেসব কলেজ অ্যাফিলিয়েটেড না, সেসব কলেজে হচ্ছে ভিসার জন্য অ্যাকসেপ্টেন্স নেই। আচ্ছা। আমরা যেগুলো কলেজের সাথে কাজ করি সেগুলো হচ্ছে ভিসার অ্যাকসেপ্টেন্স আছে। কারণ তারা সাউথ আফ্রিকার এডুকেশন মিনিস্ট্রি থেকে শুরু করে হায়ার এডুকেশন সাউথ আফ্রিকা বা আরো বেশ কিছু গভর্নিং বডি আছে, তাদের প্রত্যেকটার সাথে অ্যাফিলিয়েটেড, রেজিস্টার্ড। যে কারণে আমরা যেটা প্রসেস করি, আমরা যারা ইউনিভার্সিটির জন্য এলিজিবল না, উনারা যা হচ্ছে কলেজে এপ্লাই করতে পারেন এবং কলেজে এপ্লাই করার ক্ষেত্রে আ সাব SAQA সার্টিফিকেটের প্রয়োজন নেই। তো আমরা অ্যাডমিশন প্রসেসের জন্য কাজ করি। তাদের অ্যাডমিশন করানোর জন্য আমরা কলেজের সাথে কমিউনিকেট করে হচ্ছে ডকুমেন্ট সব প্রোভাইড করে আপনার অ্যাডমিশন সিকিউর করি ফার্স্ট এ। তারপর সেখানে টিউশন ফি পে করা হয়, ইন্সুরেন্স এবং অন্যান্য যা ডকুমেন্ট লাগে সেটা আমাদের প্রসেস অনুযায়ী সবকিছু করা হয়। এবং সাধারণত ইউরোপে যেভাবে ডকুমেন্ট প্রিপেয়ার করা হয়, সেম ক্যাটাগরিতেই বাংলাদেশে অ্যাপ্লিক্যান্ট এবং তার ফ্যামিলি মেম্বার, স্পন্সরস, তারপর আপনার এডুকেশন ডকুমেন্টস আর যা আছে সবকিছু আমরা প্রিপেয়ার করি। প্রিপেয়ার করে সবকিছু রেডি হয়ে গেলে ইন্ডিয়াতে আমরা পাঠাই। ইন্ডিয়াতে পাঠানোর পর আমার টিম সাবমিট করে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে, যেহেতু এটা লং টার্ম ভিসা, আ ২ বছর পর্যন্ত ভিসা দেয়। যারা শুধু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে পারে, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ কেপটাউনের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম প্রতি ১ সপ্তাহ পর শুরু হয়। আচ্ছা।
যে কোনো সময় অ্যাপ্লাই করে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারে। আবার কলেজগুলোর ক্ষেত্রে যে কোনো সময় আপনার ক্লাস শুরু করা যায়। কিছু, কিছু কলেজের ওই ফ্লেক্সিবিলিটি আছে। বাট যেহেতু সাউথ আফ্রিকান হাই কমিশন নিউ দিল্লিতে এই লং টার্ম ভিসাগুলো প্রসেস করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। সো আল্টিমেটলি দেখা যায় যে আমরা মোটামুটি ৫ মাস ৬ মাস আগে থেকেই কাজ শুরু করি। ইমিডিয়েটলি অ্যাডমিশন করানো প্লাস কাগজপত্র সব রেডি করে ইন্ডিয়াতে পাঠানো। পাঠানোর পর তারপর ওখানে সাবমিট করা হয়। দেন উই হ্যাভ টু ওয়েট। অনেক সময় দেখা যায় ৩ মাসের মধ্যে ভিসা ডিসিশন চলে আসে। অনেক সময় ১ মাসেও চলে আসে। রেয়ার কেস তারপরেও আসে। অনেক সময় ৪ মাস ৫ মাস লেগে যায়। এরপরে ভিসা ডিসিশন আসে এবং সো ফার আমরা যতগুলো প্রসেস করেছি অলমোস্ট উই হ্যাভ 100% সাকসেস রেট। এর মধ্যে ২ টা ৩ টা হয়তো রিফিউজ করেছে বাট রিঅ্যাপ্লাই করে উই গট দ্য ভিসা। যেটা আমি বলতে চাচ্ছি যে সাউথ আফ্রিকার স্টুডেন্ট ভিসা যেহেতু যারা যাবেন ওনারা ওখানে গিয়ে লিগাল ওয়েতেই ওখানে রেসিডেন্ট নিবেন বা থাকবেন। সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসাটা ইজ কোয়াইট আ সেফ, হ্যাঁ, একটা সেফ অপশন যে আপনি লিগালি সাউথ আফ্রিকাতে যাচ্ছেন, ইউ আর স্টাডিং দেয়ার অ্যান্ড ইউ আর স্টার্টিং ইউর ক্যারিয়ার অফিসিয়ালি। সো পারমিটগুলো ওখানে পাওয়া মানে পরবর্তী রেসিডেন্ট পারমিট, টেম্পোরারি, পার্মানেন্ট পাওয়াটা খুব সহজ। সো আমরা অলওয়েজ অ্যাডভাইস করি যে যাদের ক্ষেত্রে আ আত্মীয়স্বজন, ছোট ভাই-বোন যাকেই নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে স্টাডি ভিসাতে নেওয়াটা সবথেকে ভালো। ইফ ইউ হ্যাভ দ্য প্ল্যান যে আপনি ওখানে গিয়ে আ আপনার ফ্যামিলি মেম্বারকে সেটেল করবেন। সো দ্যাট ইস দ্য অপশন।